শীত তো চলেই গেল, কিন্তু বাজারে এখনও শীতের সবজি টুকটাক কিন্তু পাওয়া যায়। যেমন এই ধরুন পেঁয়াজকলি, আর সেই পেঁয়াজকলি দিয়ে একটা ভেটকি মাছের রেসিপি আপনাদের জন্য আজকে। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি একটা দারুণ সুস্বাদু ভেটকি মাছের রেসিপি, যেটা বানানো হয়েছে শীতের পেঁয়াজকলি দিয়ে। অতি অবশ্যই বাড়িতে গরম ভাত দিয়ে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, ভালো লাগতে বাধ্য। এখানে আমরা ভেটকি মাছের নিয়ে নিয়েছি কোলের পিস। ভেটকি মাছের কোলের পিস 6 পিস মতো ছিল, আর সেটাকে আমরা একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে মেখে নিচ্ছি। ভেটকি মাছের পিসগুলোকে নুন হলুদ দিয়ে মেখে 10 মিনিট মতো আমরা কিন্তু একটু রেখে দেবো, আর তারপর মাছের পিসগুলোকে আমরা সর্ষের তেলটা ভালো করে গরম করে ভেজে নিচ্ছি। এপিট করে মাছের পিসগুলোকে ভালো মতো মিনিট 2 সময় নিয়ে আমরা ভেজে নিলাম, মানে এক এক পিট 2 মিনিট করে ভেজে নিচ্ছি। আর মাছের পিসগুলো ভাজা হয়ে গেলে আমরা এগুলোকে তেল থেকে তুলে হাফ করে কিন্তু কেটে নেব। ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিলাম। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়নে 1/4 টিস্পুন কালো জিরে। তারপর এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে মিনিট খানেক হালকা নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে আমরা দিচ্ছি একটা আলু, যেটাকে আলু ভাজার মতো করে কেটে নেওয়া হয়েছে। আলু পেঁয়াজটাকে মিনিট খানেক থেকে মিনিট 2 সময় নিয়ে আমরা হালকা নাড়াচাড়া করে নেব। আলু এবং পেঁয়াজ আমাদের মিনিট 2 সময় নিয়ে কিন্তু নাড়াচাড়া করা হয়ে গেছে। এরপর এতে আমরা দিচ্ছি পেঁয়াজকলি। মোটামুটিভাবে 100 গ্রামের কাছাকাছি পেঁয়াজকলি আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম। পেঁয়াজকলিটাকে দিয়ে আলুর সাথে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজকলি আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা একটা মশলা দেবো। তার জন্য 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর 2 টিস্পুন পরিমাণ টমেটো সস একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম। আর তার সাথে আমরা দিয়ে দিয়েছিলাম সামান্য একটু জল। এবার একটা চামচের সাহায্যে আমরা এটা একটা পেস্টের মতো বানিয়ে রাখছি। এটা কিন্তু আমি রান্নার মোটামুটি আধা ঘন্টা আগে বানিয়ে রেখেছিলাম। এরকমভাবে মশলা গুলে রাখলে কিন্তু খাবারের টেস্ট অত্যন্ত বেড়ে যায়। এটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এবার এই পুরো মশলার পেস্টটা আমরা রান্নার মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মিনিট খানেক থেকে মিনিট 2 সময় নিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এতে ওই বাটি ধুয়ে আমরা জল দিয়ে দিলাম, আরও 200 থেকে 250 মিলিলিটার পরিমাণ। জলটাকে দিয়ে একটু হালকা নেড়ে ছেড়ে আমরা ফুটতে দেবো। আর ওই ভেজে রাখা মাছগুলো, যেগুলোকে আমরা প্রত্যেকটা হাফ টুকরো করে কেটে নিচ্ছি, সেগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মাছটাকে দিয়ে একটু হালকা মিক্স করে নিচ্ছি ঝোলের সাথে। আর তারপর এতে আমরা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর এটাকে আমরা রান্না করব মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে। মিনিট 8 মতো আমাদের হয়ে গেছে। আমি একটুখানি এটাকে ধরে নাড়িয়ে দিলাম। আর এটা কিন্তু আমি এরকমই রাখবো, একটু গামাখাই ব্যাপারটা হয়েছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই পেঁয়াজকলি দিয়ে ভেটকি মাছের রেসিপিটি। অতি অবশ্যই শীতের সবজি পেঁয়াজকলি বাজারে থাকতে থাকতে একবার ট্রাই করে দেখুন, খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শেখালে কাল চ্যানেলগুলিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, নমস্কার।